আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো এখন হচ্ছে আমি সকাল ঘুম থেকে উঠছি আর কি। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো রাতে আমি মেহেদি নিয়েছিলাম, দেখেন আমার হাতের অবস্থা। আর এটা কাবেরি নিয়েছিলাম। তো মেহেদির হচ্ছে জায়গায় জায়গা থেকে উঠে গেছে, কীরকম দেখাচ্ছে আর কি। তা আমি এখনও ধুই নাই, আর ধুবও না, এগুলো উঠে হাতে আগে হচ্ছে দিব। তো যাই হোক, আর উঠে দেখি হচ্ছে আম্মু রান্না করতেছে। ভাবলাম এখান থেকে শুরু করি, আম্মুর রান্না থেকে। আমাকে সকালে জিজ্ঞাসছিল কী রান্না করবে। আমি শুটকি ভর্তা খাইতে চাইছিলাম, বাট শুটকি ভর্তা এখন না, বলছি সন্ধ্যায় করবো না, আমি করব। আর আমি যেহেতু ঘুম থেকে উঠছিলাম না, আর আমার শরীরটাও বেশি ভালো না। তো এটা হচ্ছে পুয়ের ফল, আমি পুটপুটি বলি এটার। এই যে বিচিগুলো দাঁতের নিচে পুটপুট করে, তো এটাতে সোমভাড়া দেওয়া হয়েছিল না, আম্মু সোমভাড়া দিচ্ছে। আমার কিন্তু পুরো ফল ভাজা আবার খুব ভালো লাগে। আবার পেটের মধ্যে গেলে গুড়মুড়ও করে বেশি বেশি। আমার আম্মু মিট করে হাসতেছে আমার কথা শুনে। যেগুলো প্যাকে যায় না, ওইগুলো পেটের ভিতরে সমস্যা দেয়। এগুলা জালি, এগুলা হ্যাঁ ভালো লাগে। এগুলা জালি আছে, এগুলো সমস্যা না। যেগুলো কাঠ হয়ে যায় ভিতরে, সবগুলাই ইয়ে করেছি। হাতে মেথিগুলো হালকা করে উঠায় সরিষার তেল দিচ্ছি, দেখেন এখন কালারটা কিন্তু বোঝা যাইতেছিল না, আর উঠতেছে না, প্রচণ্ড লাগতেছে। ইস কি বলবো, এজন্য একটু সরিষার তেল দিলাম। তারপর একটু দেখি লবঙ্গর ভাব নিব, না নিলেও চলবে। এটা হচ্ছে অর্গানিক মেহেদির মতো না, এটা আসল কাবেরিটা। হাতের অবস্থা আল্লাহ, সারা রাত মানে দেখি আমার পশমে একটু টান লাগতেছে জানো। এটার কালার অবশ্যই একদিন পর আসবে, আপনারা সবাই জানেন যে হচ্ছে কাবরির কালারটা একদিন পর আসে। হচ্ছে যাবো একটু ফ্রেন্ডের বাসায়, হচ্ছে আজকে দাওয়াত। আমার বান্ধবীর হচ্ছে হাজবেন্ড আসছে বিদেশ থেকে, তো ভাইয়া আমাদেরকে দাওয়াত করছে। আর আমরা এই যে রেডি। আমি একটু ক্যামেরাটা ধরো তো। তা আমরা হচ্ছে রেডি, এখন সবাই এক জায়গায় হওয়ার পরে যাব আর কি। তা আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এই নথটার জন্য কিন্তু আমার কেমন ফেসটা একটু ফুটে ফুটে উঠছে, মানে এক্সট্রা একটা কিউটনেস দেখাচ্ছে আর কি। বলতে পারেন যার যার সৌন্দর্য কিন্তু তার কাছে। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমি জানি না। আমি রেডি, আর আমার জামাটা পরে আমি বসছি, আর আমার জামাটা ভাঁজ হয়ে গেছে, বসছি না, একটু শুয়েছিলাম আর কি। তো যাই হোক, আমি রেডি। আর যেহেতু এখন শীতের দিন, সেফটিটা সবসময় হাতে রাখা উচিত। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগতেছে। আর সবসময় একটু নিজেকে চেঞ্জ করা প্রয়োজন। সবাই রেডি, এখন হচ্ছে বেরোচ্ছে আর কি। তো আমরা সবাই নামছি, আর ওই যে সন্না সামনে দাঁড়ায় আছে। বাড়ি আমাদের বাসা, নতুন হাটে আমাদের বাসা, নতুন হাটে। আর আমরা এই যে ব্যাগ, ওর হাতে এক ব্যাগ, আমার হাতে এক ব্যাগ। ব্যাগের অভাব নেই আমাদের। তুমি কি ওয়েট করতেছো আমাদের জন্য? তুমি কি ওয়েট করতেছো? এ পাপড়ি সরি। দোস্ত এটা নেই, আবার সিস লাগবে কেন? ওটা করে থাক। জামাই বিদায় আসে আমার, এটা হলো সেকেন্ড মা, বুঝছিস? আমার সব জামাই কি বিদায়, আসল জামাই বাদ দিয়ে দিল, বুঝছো? হ্যাঁ, দিয়ে সন্না কইছে সব চল বিদেশ চলে যায়, দেশে আর থাকবো না। তো আমি তো কইছি ওক জানি না নিয়ে রনি ভাই যায়। রনি ভাইয়ের কপালেও দুঃখ আছে, সন্ন্যার কপালেও দুঃখ আছে। এখন সন্না আমাকে শত্রু ভাবুক আর যা ভাবুক ভাবুক, আমার যায় আসে না। আমার ওর বিপক্ষে গেলে যাওয়ার জন্য যদি আমাকে শত্রু ভাবে, আমার কোনো সমস্যা নাই। আসো বিদেশি দুলাভাই চলে যাবে বিদেশে। কই গেল ভাই?
আমি ভিডিও করতেছিলাম না। এটা হচ্ছে হাঁসের মাংস না ভাবে, এটা হাঁস রান্না করছে এদের সবার জন্য, শুধু আমি বাদ, কারণ আমি হাঁস খাই না। আপনারা কি ওই আর এই যে শুকনো পিঠা, আমি টেস্টি জিনিসটাই খাই না আসলে। তুমি না হচ্ছে এটা হচ্ছে আমার জন্য গরুর মাংস আনছে। হাজবেন্ড মানে ওই দোকানে যত রকম ফল আছে এই যে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম অনেক করে। মানে দুপুরের তো এসে আমরা হচ্ছে পিঠা খাইছি, এখন হচ্ছে খাওয়ার ওটা হাঁসের মাংস, সালাদ, খিচুড়ি আসলেও কিন্তু ওই যে যখন কিশোরী মানে ফার্স্টে মনে হয় খিচুড়ি বলতেছে দোস্ত। এই যে আমার বান্ধবী অনেক মানে একদম হয়ে গেছে, বিজি ম্যান হয়ে গেছে না, তো এই যে প্লেটো খাবার উঠাচ্ছে। না দোস্ত দুলা ভাই চলে যাবে বিদেশ। আমি ভিডিও করতেছিলাম না। আর এই লাস্ট বেলা এসে দেখেন আমাদের বান্ধবী সাজুগুজু দিতে লাগছে, এই যে। আর ওর অবস্থা দেখেন সারাদিন একই রকম, আর ওর অবস্থা, আর বাচ্চাদের অবস্থা দেখেন। ওটা শাড়ি পরে আসছিল, লাস্ট ওর ড্রেসই চেঞ্জ করে দেওয়া লাগছে। আর ওটা হচ্ছে সন্ন্যার বাচ্চা বেবি। আপা আপনি কি রেডি হয়েছেন? আর ডাকতেছে আপু। হ্যাঁ আন্টি আসি, যাইও। ইউটিউবের নাম কি? ওই যে আমাদের গাড়ি বাইরে এসে দাঁড়ায় আছে। আর এই যে ভাইরা আন্টি কিছু না। তো এখন আমরা সবাই বিদায় নিয়ে বেরোচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবাই মিলে বাসায় চলে যাব। আন্টিকে অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে।